আপনার মেয়ে এখানে পড়াশোনা করে, আপনার পরিবারে কেউ চাকরি করে? না। চাকরিজীবী নাই। তো সামনে আপনার বাড়ির সামনে একটা স্কুল আছে, যাতে স্কুলের পড়াশোনা ভালো হোক, যাতে আপনাদের কোনো প্রাইভেট স্কুলে নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে না হোক, এই ভেবেই আপনারা এই স্কুলেই দিয়েছেন। আর যেহেতু এই স্কুলটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুল, মানে পড়াশোনা আগে ভালোই ছিল। এখন ওই আগের যে মাস্টারমশাই উনি নেই, এখন যে মাস্টারমশাইয়ের হাতে দায়িত্বটা আছে উনি কেমন পড়ায় কি বলবেন? কেমন পড়ায় মানে কি, এই যে আগের যেগুলো স্যার ছিল ওগুলো তো ভালোই পড়ায়, কিন্তু এই যে হেড মাস্টার আসে আর কি একটু পড়াশোনাটা আর কি কমে গেছে আর কি। পড়াশোনাটা কমে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কেমন জানেন যে পড়াশোনা কমে গেছে বা হেডমাস্টার মশাই দেরি করে আসে, এটা কেমন করে জানেন? আমরা তো সব সময় আসি। ও আপনারা এখানে হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখেন? এই যে মেয়েকে আসি নিয়ে যাই তো। এই ব্যাপারে কোনোদিন জিজ্ঞেস করছেন স্যার আপনি কেন লেট আসেন? হ্যাঁ জিজ্ঞাসা করছি। কি বলেন তখন? তখন বলে কি পারিবারিক সমস্যা, রাস্তা দূর, আমি বাস লেট হয়ে যায় কোনো দিন করে, এরকম বলে আর কি হেড স্যার। আচ্ছা, আপনারা কি চান? আমরা চাই যে স্যার ভালোভাবে পড়াশোনাটা দেখুক আর স্কুলটাও ভালোভাবে করুক আর কি, চালাক, আর সময় মতো আসুক, এটাই চাই আর কি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম সরমী রাভা। সরমী রাভা। হ্যাঁ। আপনার কে আছে? আমার ছেলে আছে। কত ক্লাসে? ছোট ওয়ান। ছোট ওয়ানে? হ্যাঁ। আপনি এই স্কুলে দিয়েছেন কেন ছেলেকে? কি কারণে এই স্কুলে দেওয়া? বাচ্চাকে পড়াশোনা করার জন্য দিয়েছিলাম। মানে স্কুলের সুনাম আছে, হ্যাঁ তার জন্যই আপনার এখানে হ্যাঁ, দেওয়া। হ্যাঁ। তো পড়াশোনা কি ঠিক হচ্ছে? না, ভালোভাবে পড়াশোনা হচ্ছে না। হচ্ছে না? না। কি বলতে চান এখন? আমি বলতে চাই কি স্যার স্কুলে এসে ভালোভাবে বাচ্চাদেরকে পড়াক, আমি এটাই চাই। কি নাম আপনার? রীতা রাভা। রীতা রাভা। হ্যাঁ। কত ক্লাসে আছে আপনার ছেলে? ছোট ওয়ান। ছোট ওয়ান। আচ্ছা, আপনার এখানে ছেলে মেয়ে পড়ে? আমার ছেলে কত ক্লাসে? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ে না? আচ্ছা, স্কুল নিয়ে কিছু বলার আছে আপনার? স্কুল কি পড়াশোনা ভালো হচ্ছে? স্কুল নিয়ে পড়াশোনা বলতে স্কুল নিয়ে পড়াশোনা তো ভালোই হতো একটা সময়, কিন্তু গত 3-4 মাস আগে যখন হেডমাস্টার এখান থেকে চলে যায়, এই হেডমাস্টার যাওয়ার পর থেকে স্কুলে খুব সমস্যা দেখা যাচ্ছে। সমস্যা বলতে স্কুলে সে মাস্টার আসে না, আর যদিও কোনো সময় মাস্টার আসে, এবার অনেক সময় শুনি যে মাস্টার নাকি ঝগড়া হয়, অনেক কিছু ঝামেলা হয়ে গেছে, এর আগে মিটিংও হয়ে গেছে, শোনা আছে আমার পঞ্চায়েতও নাকি আসছিল। কি বিষয় নিয়ে হয়েছিল? অ্যাকচুয়ালি স্কুলে নাকি হেডমাস্টার ঠিক মতো আসে না, আর হেডমাস্টার যখন আসে না তখন অ্যাকচুয়ালি হেডমাস্টারের হাতে থাকে চাবি। যেমন আজকে যেমন যে ঘটনাটা, এখন সজলদা যেহেতু আসছে, আইসা দেখে হেডমাস্টার নাই, এখন চাবি যেহেতু হেডমাস্টারের কাছে, তাহলে স্কুলটা খোলা হবে কি করে? যার জন্য যারা রান্না করে তারাও ঘুরে গেছে। এবার আমি যখন যাই, আমার একটা ব্যক্তিগত কাজে আমি যাচ্ছি চৌপতি, তো যাওয়ার সময় দেখি যে স্কুলটা বন্ধ আছে কিন্তু মাস্টার একজন। তারপর চলে যাই আমার কাজে, আমি চলে যাই, কাজ করে ফেরার সঙ্গে প্রায় ঘন্টাখানেক মধ্যে ফিরে দেখি সেম স্কুলটা বন্ধ আছে, কিন্তু ছাত্র আছে আর মাস্টার একজনই আছে। তো তারপরে স্কুলে ঢুকি। এটা কতদিন ধরে হচ্ছে? এটা নাকি প্রায় 3 মাস ধরে, 3-3.5 মাস। যখন থেকে এই হেডমাস্টার মশাই, পুরানো হেডমাস্টার মশাই চলে গেছে, তখন থেকেই সমস্যা দেখা যায়। তখন থেকে সমস্যা। আপনারা জানেন এই স্কুলটা রাষ্ট্রপতি প্রাপ্ত একটা স্কুল। হ্যাঁ, এই এলাকার যারা গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করেন, আপনারা কি বলতে চান? আমরা চাই যে যেহেতু একটা রাষ্ট্রপতি প্রাপ্ত স্কুল, অ্যাকচুয়ালি পড়াশোনাটা ভালো হোক, এটাই আমরা চাই। আর কোনো মাস্টার, কোনো শিক্ষক যদি আইসা যদি তার যদি নিজের ব্যক্তিগতভাবে চলে, ও পারলে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাক, তাহলে আমরা হয়তো খুশি পাব। আপনার কি নাম? কমল রায়। গ্রামবাসীদের অভিযোগ, কিছু স্টুডেন্টসের গার্জেনরা এসেছেন, ওনাদের একটা অভিযোগ স্কুলে নাকি পড়াশোনা হচ্ছে না। কি বলবেন আপনি? স্কুলে অ্যাকচুয়ালি আমাদের যে হেডমাস্টার আছেন, উনি রেগুলারিটি মেনটেন করেন না, টাইম মতন স্কুলে আসেন না। 3.5 মাস ওনার জয়েনিংয়ে উনি 6 দিন মাত্র স্কুলের টাইম এসছেন, 7 দিন, গতকালকে টাইম আসছে। তো 3.5 মাসে 7 দিন উনি 11টায় এসেছেন, আর আদার্স দিন কোনো দিনও আসেননি এই আর কি। আর ক্লাসরুমে উনি খুব লেটে ঢোকেন। ছোটো ওয়ান বড় ওয়ানটা ওনার দায়িত্বে ফার্স্ট পিরিয়ডটা, তো উনি গার্জিয়ানরা এসে আমাদের কমপ্লেন করে
যে স্যার এখনও হেড স্যার যায়নি, তখন আমি এবং আমার যে ম্যাডাম আছে, তো ওনাকে গিয়ে অফিস ঘর থেকে কি বলি যে নিয়ে আসতে লাগে আমাকে, যে চলেন ক্লাসরুমে চলেন। তো এইগুলো জিনিস হলে উনি যখন ক্লাসে থাকেন, বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, মানে বাচ্চাদের উনি সামলাতেই পারেন না, এই আর কি। আর লেট আসাটা ওনার একটা হ্যাবিটের মধ্যে পড়ে গেছে। স্কুলের সুনাম রয়েছে, স্কুল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুল, এবং এলাকায় গরিব পরিবারের বসবাস বেশি। কেউ প্রাইভেট স্কুলে বা ইংলিশ স্কুলে পড়ানোর একটা ক্ষমতা নেই, এবং যেহেতু গভর্নমেন্ট এত সুন্দর, সরকার এত সুবিধা দিয়েছে, অনেক বেশি বেশি স্যালারি দিয়ে আপনাদেরকে রেখেছেন, তা সত্ত্বেও যদি স্কুলে এরকম পড়াশোনা খারাপ হয়, তো এই যে আপনাদের দায়িত্বে, কেন স্কুলটা একটা যদি ভালো হয় আপনারই সুনাম, তো এই হেডমাস্টার মশাইকে যখন আপনারা বলেন যে স্কুল আমাদের দায়িত্বে, স্কুলের কিন্তু সুনাম রয়েছে, তখন হেডমাস্টার মশাই কি বলেন? ওনাকে মানে 3.5 মাসে গার্জিয়ানরা মনে হয় 15-20 বার ধরেছে, ওনাকে ঘেরাও করেছে অনেকবার। এসআই ম্যাডামের কাছেও অলরেডি সব কিছু গেছে কমপ্লেন, উনি শোকজ হয়েও গেছেন অলরেডি। তো মানে উনি আজকে যদি টাইমে আসেন, কালকে উনি আসবেন না, যে 4-5 দিন আসবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, ঠিক আছে, এই আর কি। আর আমাদের যখন সোমনাথ স্যার ছিলেন, তো স্কুলের একটা আলাদা একটা মানে স্কুলে আসলে একটা আলাদা ফিলিংস হতো, যে বাচ্চাদের পড়াবো, এই সে একটা মানে ওনার মধ্যে যে জোশটা ছিল, ওটা পরবর্তীতে আমাদের মানে চলে এসছে। কিন্তু আমাদের নতুন যে হেডমাস্টার আছে, তো ওনার মধ্যে জিরো বললেও ভুল হবে, এটাকে -0 বলতে হবে, যে ওনার মধ্যে মানে প্রতিভা বলে কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি কত বছর ধরে এখানে? আমি 14 বছর ধরে এখানে আছি এই স্কুলে। এই স্কুলে। আপনি কি সাবজেক্ট পড়ান? সাবজেক্ট মানে কি, আমরা যখন সোমনাথ স্যার ছিলেন রোটেশনে করতাম, যে এইটা ফার্স্ট পিরিয়ড আমি ওখানে বাংলা নিব, সেকেন্ড পিরিয়ড কোনো জায়গায় ইংলিশ, তারপরে অঙ্ক, তারপরে আবার 5th পিরিয়ডে পরিবেশ, মানে রোটেশনে আমরা ক্লাস করি, মানে এক ক্লাস নিয়ে বসে থাকি না। ছাত্রছাত্রীদের যে অ্যাডমিশনের হার সংখ্যা বাড়ছে না কমছে? অ্যাকচুয়ালি সেরকমভাবে কমেনি, কিন্তু মানে পরিষেবাটা সেভাবে আমরা দিতে পারছি না টিচারের অভাবের জন্য। আপনার নাম? আমার সজল দাস। কি নাম তোমার? অভিষেক রায়। কত ক্লাসে পড়ো? 5। স্কুলের নাম? বামুনদা সিটি প্রাইমারি স্কুল, বামুনদা সিটি প্রাথমিক বিদ্যালয়। নাম কি তোমার বললে? নাম অভিষেক রায়। বানান করো তো। সরিয়া অভিষেক শেখ অভিষেক রায় তৃতীয়। তুমি ক্লাস 5-এ পড়ো? আচ্ছা। কেমন পড়ায় এখানে মাস্টারমশাইরা? ভালো পড়ায়। কয়জন মাস্টারমশাই? 3 জন। 3 জন? নাম? সুজল স্যার, জিনা ম্যাডাম, সুদীপ রায় চৌধুরী। হ্যালো, কিছু বলার আছে? মাস্টারমশাইদের পড়াশোনায় কিছু আছে, অসুবিধা আছে? নাই। পড়ায় ঠিকঠাক? হ্যাঁ। মানে সময়ে আসে? কয়টা অবধি পড়ায়? 3টা। আচ্ছা, স্কুলে কি ঠিক করার প্রয়োজন আছে তোমাদের, যে এটা হলে ভালো হতো, এমন আছে তোমাদের? কিছু সমস্যা আছে স্কুলে? নাই। কিছু নাই, ভালোই চলছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি নাম? আদিত্য রাভা। আদিত্য রাভা। আচ্ছা, তোমার কিছু বলার আছে? না। সব পড়াশোনা ঠিক করে? হ্যাঁ। করায়? হ্যাঁ। মাস্টারমশাইরা আসে? হ্যাঁ। কিছু পরিবর্তন লাগবে, যে এই স্কুলে এটা হলে ভালো হতো, এরকম কিছু আছে বলার? না। নাই। ওকে। ওকে। আচ্ছা, আচ্ছা, কার কিছু বলার আছে? বলবে না? তোমরা খুশি স্কুলে? খুশি? আচ্ছা, পড়াচ্ছে ঠিকঠাক? আচ্ছা, ক্লাস 5 না? মেয়েরা এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, তোমরা বলো, মাস্টারমশাইরা সময় মতো আসে? হ্যাঁ। স্কুলে সময় মতো সবাই আসে? হ্যাঁ, পড়াশোনা কিন্তু হেড স্যার আসে না সময় মতো। শুধু হেডমাস্টারমশাই আসেন না? না, আচ্ছা, প্রায় আসে না নাকি মাঝে সাঝে? প্রায় ওরকমই হয় একটু একটু। আচ্ছা, উনি কোনো ক্লাস করায় তোমাদেরকে? পড়ায় কি সাবজেক্ট? গণিত। অঙ্ক? হ্যাঁ। আর অঙ্কতে মাস্টারমশাই এবং উনি ফাঁকি মারেন বেশি নাকি? স্কুলে আসেন না? না, দেরি করে আসে। মানে দেরি করে আসে? তোমাদের ক্লাস কি ধরে? উনি অঙ্ক প্রায় নেই? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দেরি করে আসে। কিছু বলার আছে? কিছু? হ্যাঁ, না। কিছু এই জিনিসটা তোমাদের কি অসুবিধা আছে স্কুলে? কিছু অসুবিধা আছে? না। কিছু অসুবিধা নেই? না। পড়াশোনা ভালো চলছে তোমাদের? হ্যাঁ। তোমার নাম কি? কোয়েল রায়। কোয়েল রায়। ক্লাস 5-এ পড়ো। কয়জন তোমরা মোট স্টুডেন্টস, ছাত্র এখানে ক্লাস 5-এ?
14 জন। 14 জন। কয়জন মেয়ে কয়জন ছেলে? আমার 5 জন মেয়ে। আচ্ছা, 5 জনই মেয়ে, আর ছেলেরা 5-এ আছে না? হ্যাঁ। আলাদা আলাদা দুটা রুম না, তোমাদের? একটাই। একটাই। মানে আলাদা আলাদা বসি। আচ্ছা আচ্ছা। আর কে আছে তোমার সঙ্গে? এদিকে আছো। ক্লাস কি নাম তোমার? শিল্পা। শিল্পা। হ্যাঁ। তোমার ফেভারিট সাবজেক্ট কিসে, কোন সাবজেক্টটা বেশি ভালোবাসো? বাংলা। বাংলা। হ্যাঁ। আচ্ছা, বাংলা কবিতা পারো, বলতে পারবে? হ্যাঁ। কি কবিতা বলবে বলো? মিষ্টি। বলো। মিষ্টি প্রেমেন্দ্র মিত্র, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি, যে পথে নেই পিছলে পড়া, হচট খাওয়ার দুঃখ, যে পথে নেই গড়িয়ে যাওয়া, পায় মজা সে মুখ্য, রাস্তা হোক না চড়ে ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, চাইতে হবে তাতেই, চিবিয়ে খেতে হয় বলে এক মিষ্টি সবার চাইতে। বাহ। কি হতে চাও তুমি? পড়াশোনা, এই পড়াশোনা যে করতেছো, কি হতে চাও? টিচার। টিচার? হ্যাঁ। ও, টিচার হতে গেলে কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে। করো, পড়াশোনা হয়? হ্যাঁ। স্কুলে ভালো পড়াশোনা হয়? হ্যাঁ। পড়ায় সবই? হ্যাঁ। কয়জন শিক্ষক শিক্ষিকা? একজন শিক্ষক ও শিক্ষিকা, 2 জন শিক্ষক। আচ্ছা, কি কি নাম তাদের? একজন সুজল স্যার, জিনা ম্যাডাম আর সদীপ স্যার। আচ্ছা। সবাই আসেন, সময়ে আসেন স্কুলে? না, হেড স্যার সময়ে আসে না। সময়ে আসে না? না। আচ্ছা। হেডমাস্টার মশাই কি সাবজেক্ট বলে? অঙ্ক নেই? হ্যাঁ। তোমাদের কিন্তু ভালো পড়াশোনা করতে হবে টিচার হতে গেলে, ঠিক আছে? তেমন এখানে পড়াশোনা হয়? কি মনে হয় তোমার, পড়াশোনা ভালো হয় স্কুলে? হ্যাঁ, হয়। কিছু বলার আছে স্কুলে যে এই জিনিসটা হলে ভালো হতো, এরকম কিছু আছে বলার? না। না। খুশি? হ্যাঁ। আর কি আছে সঙ্গে? তুমি আসে না আজকে। ক্লাস 5-এ আসে না? ঠিক আছে।